আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 পরীক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের কাউসার হয়ে তোমাদেরকে একটা ভালো জিনিস শেয়ার করার জন্য আসছি। একটু দেখো, এইচএসসি 2024 বোর্ড এক্সাম তোমরা ইনশাল্লাহ দিচ্ছ। আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করব বাংলার জন্য, মানে বাংলা প্রথম পত্রের জন্য। সেটা কি একটু দেখো, তোমাদেরকে দেখাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব মূল্যবান একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদেরকে সাহায্য করবে পরীক্ষার হলে তুমি কোন চ্যাপ্টার থেকে কিভাবে অ্যান্সার করতে চাও এবং বিগত বছরগুলোতে ওই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন হয়েছে, কিভাবে প্রশ্ন হয়েছে। অর্থাৎ আমি তোমাকে সেই আইডিয়াটা দিব যেখান থেকে তুমি বুঝতে পারবে কোন টপিকটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোথায় তুমি কিভাবে ফোকাস করলে তোমার জন্য ম্যাক্সিমাম আউটকামটা চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি ম্যাক্সিমাম আউটকাম আমরা কিভাবে তৈরি করতে পারি। তোমাদের যে 7টা গদ্য আছে এখন সিলেবাসে, শর্ট সিলেবাসে, এবং 7টা কবিতা 14টা, তার সাথে উপন্যাস এবং নাটক, এ হলো 16টা। এই 16টা টপিক সম্পর্কে আমরা একটু জানবো। দেখো আমরা এখানে কি কি দেখাচ্ছি। আমরা এখানে তোমাকে দেখাচ্ছি হচ্ছে বিগত বছরে যখন প্রশ্নগুলো হয়েছে বোর্ডে। একটু দেখো, এখানে আমরা বোর্ডের নাম দিয়ে দিছি। ঠিক আছে, জাস্ট একটা মিনিট বোঝো, তাহলে বুঝতে পারবে এটা তোমার জন্য কত উপকারী একটা জিনিস। দেখো এখানে বোর্ডের নাম ঢাকা, রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত। তারপরে এখানে 2023, 22, 19, 18, 17 আমরা তোমাকে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি। সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ কখন কোথা থেকে কিরকম আসছে একটু খেয়াল করো। এই জিনিসগুলোর দিকে তুমি যখন তাকাবা তখন তুমি তোমার মতো করে নিজের থেকে একটা আইডিয়া জেনারেট করে ফেলতে পারবা যে এই টপিকে আমি এরকম গুরুত্ব দিব সিকিউর জন্য, এবং এই টপিক থেকে যদি সিকিউ আসে আমি ডেফিনেটলি এটা আনসার করব। কারণ তোমাদের একটা টার্গেট থাকে যে এখান থেকে আমি সিকিউ অ্যান্সার করবো বা এখান থেকে সিকিউ অ্যান্সার করবো না। তোমার সিদ্ধান্তটা তুমি যাদেরকে টার্গেট করছো সেটা ঠিক না ভুল তুমি এখন বুঝতে পারবা। আর এমসিকিউর ক্ষেত্রেও তো সেটা করার কোনো সুযোগ নেই, কারণ সব টপিক থেকেই থাকবে এবং তোমাকে সব জায়গা থেকে অ্যান্সার দিতে হবে। তাহলে অপরিচিতার দিকে তাকাও। ঢাকা বোর্ডে 2023, 22, 19, 18, 17 প্রশ্ন খুব একটা মিস হয়েছে এটা বলা যায় না। সিকিউ যদি আমরা অপরিচিতা থেকে দেখি তাহলে ঢাকা বোর্ড 2023-এ একটা আসছে অ্যাজ ইউজুয়াল, 22-এও আসছে, 19-এ কোনো সিকিউ আসে নাই, আসছিল না, 2018 সালেও আসে নাই, 2017 সালেও আসে নাই। তাহলে সাম্প্রতিক প্রবণতার দিকে একটু খেয়াল করো। সাম্প্রতিক প্রবণতা হচ্ছে 2019-এর পর করোনার বছর 2020-এ পরীক্ষা ছিল না, 21-এ বাংলা হয় নাই, আর 22-এ যখন পরীক্ষা হয়েছে তখন একটা আসছে, 23-এ যখন পরীক্ষা হয়েছে তখন একটা আসছে। আর এমসিকিউর দিকে তাকাও, এমসিকিউ কোনো বছরেই মিস হয় না, মানে এটা একটা খুবই স্বাভাবিক প্রবণতা। এমসিকিউ 2023-এ একটা, 22-এ 2টা এমসিকিউ আসছে, 19-এ একটা এমসিকিউ আসছে, 18-তে 2টা এমসিকিউ আসছে এখান থেকে, এবং 17 সালে 3টে এমসিকিউ আসছে হচ্ছে তোমার অপরিচিতা থেকে। তাহলে এখান থেকে তুমি কি সিদ্ধান্ত নিজের মতো করে তৈরি করতে পারো, নিজেকে একটু জিজ্ঞেস করো যে তোমার কোনোভাবেই অপরিচিতা বাদ দেওয়া উচিত হবে না, কোনোভাবেই তুমি এটাকে স্কিপ করে প্রিপারেশন নিতে পারো না, কারণ এখান থেকে প্রশ্ন আসছে খুব বেশি। ঠিক একইভাবে রাজশাহী বোর্ড, তুমি এখন কোন বোর্ডের আমি তো জানি না তুমি কোন বোর্ডের। তুমি আবার দেখো, তুমি যদি ময়মনসিংহ বোর্ডের হয়ে থাকো তাহলে 2023 এখান থেকে কোনো সিকিউ ছিল না, কিন্তু এমসিকিউ ছিল 2টা। 2022-এ একটা একটা ছিল, 2019-এ কোনো সিকিউ আসে নাই, কোনো এমসিকিউ এখান থেকে আসে নাই, ফাঁকা ছিল। তাহলে এখন আমি এখান থেকে কি ডিসিশন নিব, আমি কি সিদ্ধান্ত তৈরি করব? আমি সিদ্ধান্ত তৈরি করব এইভাবে, বিশেষ করে 23-22 সাম্প্রতিক প্রবণতাগুলো যদি তুমি দেখো তাহলে সাম্প্রতিক এই সময়টার মধ্যে কোথা থেকে বেশি প্রশ্ন হচ্ছে, তাহলে এবছর কেমন হতে পারে তার উপরে তুমি একটা সিদ্ধান্ত তৈরি করে ফেলবা। তাহলে ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত তুমি তোমার মতো করে দেখে নাও অপরিচিতা, এবং এখান থেকে ফাইন্ডিংস কি, ফাইন্ডিংস হচ্ছে অপরিচিতা সবাই পড়তে হবে, বাদ দিও না। এটা তোমার জন্য সিকিউ এমসিকিউ প্লাস হচ্ছে তোমার জন্য যখন অ্যাডমিশনের পরীক্ষাগুলো হয় দেখবা অ্যাডমিশন অপরিচিতা, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল এরকম বড় বড় রাইটার যারা, তাদের থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, তাদেরকে খুব একটা মানে মিস হতে দেখা যায় না। এরপর আসো বিলাসী। বিলাসী থেকে পরীক্ষায় প্রশ্ন কম আসছে এবং এর আগে সিলেবাসে ছিল না, অনেক ফাঁকা দেখতেছো, সিলেবাসে ছিল না এটা বিলাসী। বিলাসী অনেক আগে সিলেবাসে ছিল, 8, 9, 7, 6, 10, 11, 12, এরপর একটা সময় লম্বা সময় সিলেবাসে ছিল না, তারপর আবার সিলেবাসে আসছে, এবং সিলেবাসে আসার পরে প্রশ্ন খুব একটা মিস হচ্ছে না। ঢাকা বোর্ডে এমসিকিউ আসছে হচ্ছে 2023-এ 2টা, কোনো সিকিউ আসে নাই। 2022-এ ঢাকা বোর্ডে কোনো সিকিউ আসে নাই। তাহলে ঢাকা বোর্ডের লোকজন মনে করতে পারো যে গত 2 বছর যেহেতু এখান থেকে বিলাসীতে কোনো সিকিউ ছিল না, এবছর থাকার সম্ভাবনা আছে, এমন এই না তুমি এটাকে বাদ দিয়ে দিবা। ঠিক একই রকমভাবে রাজশাহী বোর্ডেও দেখো 2টাতে প্রশ্ন আসছে, কিন্তু 22 সালে 2টা এমসিকিউ আসছে কিন্তু কোনো সিকিউ আসে না। এই জন্য আমি নর্মালি বলে দিই এক কথায় যে রেইনকোট, 52 দিনগুলো, আমার পথ, অপরিচিতা, ভাই 4টা বলে ফেলছি।
রেইনকোট, 52 দিনগুলো, আমার পথ, অপরিচিতা। এই চারটাকে গদ্যের ক্ষেত্রে তুমি যে কোনো বোর্ডের হও না কেন, তুমি যে কোনো বোর্ডের হও না কেন, এর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবা। সাধারণত এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে। রেইনকোটে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প এটা। তো চেতনা ভিত্তিক যত লেখা আছে, 52 দিনগুলো ভাষা আন্দোলন নিয়ে লেখা, বঙ্গবন্ধুর লেখা, আবার আমার পথ নজরুলের লেখা, অতি উন্নত মানের লেখা, অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই জায়গাগুলোটা খেয়াল করবা এবং দেখবা এই চারটা জিনিস বরাবরই পরীক্ষায় বারবার আসতেছে। তো তাকাও এখানে বিলাসিতা হলে মোটামুটি যদি আমি অপরিচিতার সাথে কম্পেয়ার করি কিছুটা গুরুত্ব কম, এটা সত্য মানতে হবে। এরপরে দেখো আমার পথ, প্রশ্নের একেবারে মেলা। ঢাকা বোর্ডে সিকিউ একটা, 22-এও সিকিউ একটা, 19 সালেও সিকিউ একটা, 18 সালে আসে নাই, 17 সালে আসে নাই। তাহলে তুমি 19 সাল থেকে যদি হিসাব করো, ঢাকা বোর্ডে আমার পথ থেকে প্রশ্ন মিস হয়ই নাই। এমসিকিউ দুইটা, এখানে এমসিকিউ একটা। তার মানে আমার পথ, ভাই যে একটু আগে বললাম গুরুত্বপূর্ণ, যতটা সম্ভব জোর দিয়ে পড়বা। এর আগে দেখো 18 সালে এটা থেকে এমসিকিউ আসছে সমস্ত বোর্ডে 2টা করে, এমসিকিউ 17 সালে আসে দুইটা একটা করে। এর মানে বুঝতেছো আমার পথ সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি সিলেট বোর্ডের হয়ে থাকো, তুমি যদি কুমিল্লা বোর্ডের হয়ে থাকো, দেখো তো প্রশ্নের কি মিসিং আছে, তাকাও তো এখানে এসে মিসিং আছে, তারপরে কি আর আছে না। এর মানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে তুমি ভিডিও পজ করে এখান থেকে ভালো মতো দেখে নিতে পারো যে তুমি এটাকে কত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেন আসো মানব কল্যাণ। তুমি বলবো হয়তো ভাইয়া যে এই জায়গায় তো ফাঁকা, তখন সিলেবাসই ছিল না, এটা যবে থেকে সিলেবাসে আসছে অবস্থা দেখো। এবং মানব কল্যাণের ব্যাপারে তোমার জন্য আরেকটা মেসেজ আছে, এখান থেকে কিন্তু তোমার যখন অ্যাডমিশন টেস্ট হয় ওখানে রিটেন প্রশ্ন হয়ে গেছে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো কঠিন ওখান থেকে রিটেন বেশ পছন্দ টিচারদের, এখান থেকে একটা পেসেজ তুলে দিয়ে ওইটার আলোকে পরীক্ষায় প্রশ্ন করছে। সো এই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে দেখো। মানব কল্যাণ যখন আসা শুরু হয়েছে খুব একটা মিস হয় নাই। ঢাকা বোর্ডে সিকিউ আসছে, এখানে ময়মনসিংহ বোর্ডে সিকিউ আসছে, বরিশালে আসছে, রাজশাহীতে আসছে, বাকিগুলোতে আসে না, কিন্তু এমসিকিউ সব জায়গায় আসছে। দেখো এমসিকিউর কোনো গ্যাপ হয় নাই, এমসিকিউর কোনো গ্যাপ হয় নাই। সো মানব কল্যাণকে গুরুত্ব দিয়ে নিও। যদিও কম আসছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে, কিন্তু এটা মানব কল্যাণকে গুরুত্ব দেবে তুমি দুইটা ডাইমেনশনে, তোমার এইচএসসি বোর্ড এক্সাম এবং তোমরা যারা হচ্ছে অ্যাডমিশনে, বিশেষ করে কমার্স এবং আর্টসের স্টুডেন্ট যারা, তোমাদের জন্য। আর সায়েন্সের তারা তোমরা যেহেতু বাংলা যখন দিবা, মানে ভার্সিটি খতে যদি তোমরা পরীক্ষা দাও, খুব স্বাভাবিকভাবেই তোমাকে এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিয়েই পড়তে হবে। এরপরে আসো মাসি পিসি। এটা হচ্ছে আমার পথ থেকে কিছুটা কম, তবে যেগুলোর থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোর একটা টপিক হচ্ছে এটা। মোটামুটি র্যান্ডম অবস্থা দেখো, কম বেশি করে সব বোর্ডেই সমান। ঢাকা বোর্ডে 23 সালে কোনো সিকিউ আসে না, এমসিকিউ দুইটা। ঢাকা বোর্ডে 22-এও সিকিউ আসে নাই, 19-এও আসে নাই, 18-তেও আসে নাই, 17 সালেও আসে নাই, কিন্তু এমসিকিউ সব জায়গায় ছিল। আচ্ছা, সিকিউ রাজশাহী বোর্ডে ছিল। আচ্ছা, সিকিউটা 23 সালে ছিল হচ্ছে তোমার যশোর বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে ছিল। 22 সালে 2বার সিকিউ আসছে এখান থেকে, 19 সালে এখান থেকে 4বার সিকিউ আসছে, মানে 4টা বোর্ডে আসছে। এর মানে এটা এমসিকিউ এবং সিকিউ মিলে একটা ওভারঅল গুরুত্বপূর্ণ টপিক। হয়তো আমার পথের মতো অতটা হট না, তার থেকে কিছুটা কম, কিন্তু বিলাসীর থেকে বেশি। তাহলে তুমি মাসে বেশিকে টার্গেটে রাখতে পারো। তারপরে আসো 52 দিনগুলো, দেখো প্রশ্ন আছে। এবং অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয় পরীক্ষা যখন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে দেখবে এখান থেকে প্রশ্ন কোনো মিস নেই, আসতেছেই। এবং প্রশ্ন দেখো এখানে মোটামুটি ঢাকা বোর্ডে 23-এ সিকিউ আসে না, কিন্তু এমসিকিউ আসছে, 22-এ সিকিউ আসছে, 19-এ আসে নাই, 18-তে আসে না, কিন্তু আবার 17-তে আসছে। তো সিকিউর ঘরে তুমি যদি দেখো প্রশ্ন আছে এখানে, 22-এ 2টা সিকিউ আসছে, বেশি আসে নাই, 19-এ 3টা সিকিউ আসছে, আবার দেখো 17-তে 3টা সিকিউ আসছে। কিন্তু এমসিকিউর দিকে তাকাও, দেখো 2টা 3টা। 2022 সালে রাজশাহী বোর্ডে 52 দিনগুলো থেকে এমসিকিউ চলে আসছে 3টা। তাহলে আমরা এখান থেকে এটা আইডিয়া নিতে পারবো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এটা প্রথম ক্যাটাগরির ইম্পর্টেন্ট। চয়েসের উপর দিকে তুমি এটা রাখবা, তোমার চয়েস লিস্টের উপরের দিকে রাখবা। এরপরে আসো রেইনকোট। দেখো প্রশ্ন আর প্রশ্ন, বলছিলাম না ভাই তোমাদেরকে, খালি প্রশ্ন আর প্রশ্ন। এর মানে কি দাঁড়াইলো, তোমরা যারা ঢাকা বোর্ডের আসো, দেখো ঢাকা বোর্ডে 2023-এ সিকিউ আসছে, 22-এ আসছে, 19-এ আসছে, 18-তে আসে নাই, 17-তে আসে নাই। আচ্ছা, ধরো তোমরা যারা হচ্ছে যশোর বোর্ডের আসো, দেখো সিকিউ সিকিউ সিকিউ, এখানে সিকিউ গ্যাপ, আবার সিকিউ। এমসিকিউর তো মিস হওয়ার খুব একটা চান্স নাই, অলমোস্ট সব জায়গা থেকে এমসিকিউ আসে। তাহলে এটা গুরুত্বপূর্ণ যেগুলো আছে আমি তোমাদের বললাম, প্রথম চয়েস উপরের দিকের চয়েসে রাখবা। তাহলে ভাইয়া কয়টাকে ফার্স্ট চয়েসে রাখতে বলছি? 4টাকে। একটা হচ্ছে অপরিচিতা, একটা আমার পথ, একটা রেইনকোট, একটা 52 দিনগুলো। এই 4টাকে উপরের দিকে রাখবা পছন্দের।
হ্যাঁ, এখানে যদি এমন হয় যে ভাই এই টপিকটার উপর আমার দখল কম, সেটা ভিন্ন কথা। যেখান থেকে সিকিউ থাকলেও আমি দিতে চাচ্ছি না, সেটা আলাদা জিনিস। বাট তোমার যদি এমন হয় যে ভাই আমি যে কোনো জায়গা থেকে দিব, আমাকে বলেন কোনগুলোকে আমি উপরের চয়েসে রাখবো, তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন এই চারটাকে বেশি পছন্দ রাখবা। এরপরে আসো আমরা কথা বলবো হচ্ছে কবিতা নিয়ে। সোনার তরী, এখান থেকে এটা এই সময়টা সিলেবাসে ছিল না। সোনার তরী, বিলাসী একই রকম। আমরা যখন একাডেমিকে ছিলাম, আমার এইচএসসি 2008 সালে, ওই সময় এটা ছিল। এরপরেও ছিল। যখন 16-17 সালের দিকে আবার 14 পরে যখন সিলেবাসটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন আবার ছিল না। পরে আবার সিলেবাস এটাকে অ্যাড করা হয়েছে এবং সিলেবাসে আসার পর থেকে পরীক্ষার প্রশ্ন হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে র্যান্ডম, রেগুলার আসতেছে। কত বড় আসছে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের বড় আসছে। ওই যে পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ঢাকা, তাহলে মেঘে ঢাকা গ্রামখানি কোথায় ছিল? পরপারে। এর মানে কি, এটা দুইটা ডাইমেনশন ইম্পর্টেন্ট। এখানে ফাঁকা থাকার পরেও সিলেবাসে যখন আসছে তখন দেখো সিকিউ আর মিস নাই। 2022-এর পর থেকে এই যে দেখো শুধু এই জায়গায় দুইটা সিকিউ, কুমিল্লা এবং যশোরে মিস। আবার 2023-এ দেখো সিকিউ মিস নাই, এখানে বরিশালে আর হচ্ছে কুমিল্লাতে মিস। এর মানে বুঝতেছো সিকিউ আসা মানে এটা তুমি ধরেই রাখো, এখান থেকে তোমার জন্য সিকিউ সামনে থাকবে। যখনই সিলেবাসে ঢুকছে প্রশ্ন আসতেছে, উপরের দিকে রাখো পছন্দের। বিদ্রোহী সিলেবাসে ছিল না এই সময়টায়, যখন আসছে তখন থেকে মোটামুটি প্রশ্ন হচ্ছে। তুমি প্রশ্ন করতে পারো, হয়তো বা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া অনেক কঠিন কবিতা, আমরা এটা নিয়ে অনেক বেশি প্যানিক থাকি, তো এখান থেকে প্রশ্ন কম আসার কারণ কি? দেখো এমসিকিউ প্রচুর আসছে, হয়তো সিকিউতে কিছুটা আমরা ফাঁকা দেখতেছি, কিন্তু কবিতাটা ইম্পর্টেন্ট। এই কারণে তুমি তো এমসিকিউ একটু কঠিন করে দিলে ওখান থেকে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য এমসিকিউর জন্য হলো ভালো মতো পড়বা, সিকিউ চলে আসলে দিতে পারবা আশা করি। এবং আমার সাথে অনেকের যাদের কথা হয়েছে যে তারা বলছে ভাই আমরা বিদ্রোহী থেকে সিকিউ দিতে চাই না, আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে সিকিউ দিতে চাই না। যদি একান্তই তোমার এমন হয় যে তুমি না বাদ দিয়ে বাঁচতে পারতেছো, ভিন্ন জিনিস, তবে নইলে এগুলা কম্প্রোমাইজ করবা না। বিশেষ করে এমসিকিউর দিকে তাকাও। এবং অ্যাডমিশনে যদি প্রশ্ন এখান থেকে দিয়ে দেয় তুমি কি করবা? কথা বুঝছো? তারপরে আসো প্রতিদান। তোমাদের বইতে খুব সম্ভবত সবচেয়ে সহজ কবিতা, কিন্তু দেখো প্রশ্ন অবস্থা দেখো, এমসিকিউ একেবারেই মিস নাই, 2-1-1-1-1-2-2-2-2-2। এখানে আবার দেখো 22 সালে 2-2 অনেকগুলো আছে, তখন এটা সিলেবাসে ছিল না, বাট যখন আসছে তখন থেকে অ্যাভেলেবল প্রশ্ন। সুতরাং এটাকে যথেষ্ট সিরিয়াসলি নিবা, এটা আমি বিশ্বাস করি। আর সিকিউর ক্ষেত্রে যদি দেখো ঢাকা বোর্ডে সিকিউ আসে নাই, তোমার হচ্ছে 22-23-এ আসে নাই, কিন্তু সিকিউ আসে রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে, কুমিল্লা, ময়মনসিংহ। তুমি টার্গেট করতে পারো এটা আসলে আমি দেবো, কারণ টপিক যেহেতু সহজ, সহজ টপিক থেকে তো প্রশ্ন দিতে খুব একটা কঠিন কিছু না। এরপরে আসো তাহারেই পড়ে মনে, এটাতে এত প্রশ্ন কেন? 17 সাল থেকে শুরু করলে একদম ওই পর্যন্ত প্রশ্ন আর প্রশ্ন। তাহলে তোমাকে বুঝতে হবে ভাই যে গদ্যের ক্ষেত্রে বলেছিলাম 4টা, কবিতার ক্ষেত্রেও যদি তোমাকে আমি 3টা বা 4টা বলি, একটার নাম হচ্ছে তাহারেই পড়ে মনে। এটা সিলেবাসে আগেও ছিল, এখনো আছে, মিসিং নাই। এবং এই জন্য দেখো প্রশ্ন আর প্রশ্ন, এর মানে এটা আর ব্যাখ্যা করা লাগবে না আশা করি। তুমি ধরেই রাখো যে এটা আমি প্রথম লিস্টের দিকে রাখা উচিত। ঠিক আছে ভাইয়া? টপিকটাও সহজ, পরীক্ষায় প্রশ্নও আসতেছে প্রচুর পরিমাণে, এবং এখান থেকে তুমি প্রশ্ন মোটামুটি ধরেই নেওয়া যায় তুমি পাচ্ছ। এরপরে দেখো ফেব্রুয়ারি 1969, তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম চেতনা ভিত্তিক লেখা যদি হয়, চেতনা ভিত্তিক লেখা যদি হয়, আমাদের জাতীয় জীবনের ইতিহাসের সাথে কোনো দিক থেকে যদি জড়িত হয়ে থাকে লেখাগুলো, এগুলোর প্রতি যথেষ্ট জোর দিবা। এবং দেখো তার প্রমাণ দেখো, পরীক্ষার প্রশ্ন আসতেছে। তোমরা জানো যে ভাইয়া কবিতা থেকে একটা কম দেওয়ার সুযোগ আছে, গদ্য থেকে বেশি, ঠিক আছে বুঝলাম, সব যুক্তি তোমার মেনে নিছি আমি, ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু দেখো প্রশ্ন আসছে এখান থেকে অ্যাভেলেবেল। বুঝছো আমার কথাটা? সো গুরুত্ব দিয়ে দেখবা এটাকে। 18 বছর বয়স, প্রশ্ন, এটা সিলেবাসে সবসময় ছিল, প্রশ্ন আসছে। এর মানে গদ্যের ক্ষেত্রে যেমন করে 4টাকে আমি খুব সহজে আলাদা করে দিছি, কবিতায় 4টাকে সহজে আলাদা করা কঠিন হচ্ছে, কারণ 18 বছর বয়স, তাহারেই পড়ে মনে এবং সোনার তরী, 3টাকে আমার রাখতে হচ্ছে। ফেব্রুয়ারি 1969 সেটাও ইম্পর্টেন্ট। তাইলে আমি এখান থেকে অত সহজে যে আমি 4টাকে আলাদা করে ফেলবো, এখানে মোটামুটি সবগুলো কাছাকাছি লেভেলের ইম্পর্টেন্ট। বিদ্রোহী যথেষ্ট কঠিন, ভাবগম্ভীর, দরকারি জিনিস, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে কম, সেদিক থেকে তুমি এটাকে একটু পিছায় রাখতে পারো। বাট বাকিগুলোতে দেখো অনেক প্রশ্ন। এরপর আমি কিংবদন্তির কথা বলছি। অনেকেই বলে যে ভাই সিকিউ আসলেও দিব না, এবং এই জন্য তোমাদেরকে সিকিউ আসা কষ্টও দেয় না। সিলেট বোর্ডে একটা সিকিউ ছিল 2023-এ, 2022 সালে 3টা বোর্ডে সিকিউ ছিল, 19-এ কোনো সিকিউ ছিল না, 18-তে 4টা সিকিউ ছিল, এবং 17 সালে একটা সিকিউ ছিল। তাহলে যারা বলে রাখছো মনে মনে প্রতিজ্ঞা করছো আর কি, যে এখান থেকে সিকিউ আসলে আমি দেব না, তোমার আতঙ্ক আমি কিছুটা কমিয়ে দিলাম, এখান থেকে সিকিউ সাধারণত আসে না। কথা বুঝছো? তো
তাহলে তুমি এমসিকিউর জন্য এটাকে টার্গেট করে রাখতে পারো। এখন আসো তাহলে এখানে তোমাকে একটু যদি আমি ফিল্টারিং করে দিই, সোনার তরী গুরুত্ব দিয়ে দেখবা। তারপর 18 বছর বয়স গুরুত্ব দিয়ে দেখবা, এটাকে হালকা করে দেখার কিছু নাই। তারপরে ফেব্রুয়ারি 1969 গুরুত্ব দিয়ে দেখবা, এবং হচ্ছে তোমার তাহারেই পরে মানে গুরুত্ব দিয়ে দেখবা। এই চারটাকে গুরুত্ব দিয়ে দেখবা। আর বাকিগুলো এই তুলনায় কিছুটা হয়তো কম, কিন্তু টোটালি কম না। টোটালি কম না এই কারণে দেখো এমসিকিউ আসছে, এমসিকিউ আসছে, এমসিকিউ আসছে, এমসিকিউ আসছে। এই জন্য আমি চাই তোমরা এমন একটা প্রিপারেশন নাও যাতে করে সমস্ত দিক থেকে কাভার হয়, তুমি যেন খুব হ্যাপি থাকো পরীক্ষায়। আর তোমাদের জন্য তো আমাদের রিসোর্স অনেক দেওয়া আছে, শেষ সময়ে কতগুলো দেখতে পারছো বা পারবা জানি না। মিনিমাম ম্যারাথন লাইভ ক্লাস যেগুলো আমরা করেছি তোমাদের জন্য ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে, বাংলা প্রথম পত্রের পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতেছো আমি জানি ইনশাল্লাহ। তো সেখান থেকে সাহায্য নিতে পারো। এরপরে লাল সালু উপন্যাস আর নাটক নিয়ে তো কথা বলার কোনো আসলে সুযোগই নেই, দরকারও নাই, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই, বাধ্যবাধকতা দেওয়াই আছে, প্রশ্ন আসছেও। সিম্পলি এটা আমি তোমার বলবো না কম ইম্পর্টেন্ট, বলবো না বেশি ইম্পর্টেন্ট, এটা আদতেই ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে। তো দেখো প্রশ্ন আসছে সব বোর্ডেই সিকিউ, সব বোর্ডে মানে প্রচুর পরিমাণে এমসিকিউ। সুতরাং উপন্যাস এবং নাটক মানে সহপাঠ, যেহেতু ওখান থেকে পরীক্ষার প্রশ্ন দিতে হবে, নিয়ম করা আছে, তুমি এটাকে আমি জানি তুমি সিরিয়াসলি নিছো, এবং এখানেও দেখো সিরাজউদ্দৌলা প্রচুর প্রশ্ন। সো উপন্যাস আর নাটকের ব্যাপারে ফিল্টারিং করার কোনো সুযোগ নাই। গদ্য এবং কবিতার ব্যাপারে যে ফিল্টারিং করার সুযোগ ছিল ভাইয়া সেটা করে দিয়েছি। আশা করি তোমাদের উপকার করতে পারছি। কম সময়ে তোমাকে একটা আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারছি বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া রাখবা, আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবা। ভালো থাকবা সবাই, কথা হবে আবার। আল্লাহ হাফেজ।